নমস্কার বন্ধুরা, তোমরা যারা এবছর মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে ভর্তি হবে অর্থাৎ পিজি কোর্সে ভর্তি হবে পোস্ট গ্রাজুয়েশনে। তো বন্ধুরা, এই ইউনিভার্সিটি থেকে কি কি কোর্স অফার করা হয় এবং তোমাদের সিট ইনটেক ক্যাপাসিটি কি কি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাডমিশন শিডিউল, ফিস স্ট্রাকচার অর্থাৎ কত টাকা অ্যাডমিশনের লাগবে এবং ডকুমেন্টস রিকোয়ার অর্থাৎ ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো ভিডিওটির দিকে এগোনো যাক। বন্ধুরা, এই ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েশনের জন্য কি কি কোর্সগুলো অফার করা হয় তো আমরা দেখে নাও। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স কোর্সগুলোর জন্য অফার করা হয় মাস্টার অফ আর্টস ইন অ্যারাবিক, এমএ ইন বেঙ্গলি, এমএ এবং এমএসসি ইন ইকোনমিক্স, এমএ ইন এডুকেশন, এমএ ইন ইংলিশ, এমএ and MSc in Geography, MA in History, MA in Philosophy, MA in Political Science, MA in Sanskrit, MA in Satali। অর্থাৎ বলা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের জন্য এই সমস্ত সাবজেক্টগুলো অফার করা হয় এই ইউনিভার্সিটি থেকে। এবং সায়েন্স কোর্সের জন্য এমএসসি ইন বটানি, এমএসসি ইন কেমিস্ট্রি, এমএসসি ইন ম্যাথামেটিক্স, এমএসসি ইন ফিজিওলজি, এমএসসি ইন ফিজিক্স, এমএসসি ইন সেরিকালচার, এমএসসি ইন জিওলজি। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ সায়েন্স কোর্সের জন্য এই সমস্ত সাবজেক্ট অফার করা হয় এবং ল কোর্সের জন্য মাস্টার অফ ল সাবজেক্ট অফার করা হয়। তো বন্ধুরা, তোমরা যারা এই ইউনিভার্সিটি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপটি করবে, তো তোমরা এই সাবজেক্ট অনুযায়ী তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে। অর্থাৎ তোমাদের এই সাবজেক্ট অনুযায়ী ফর্ম ফিল আপটি করতে হবে। বন্ধুরা, সিট ইনটেক ক্যাপাসিটি নিয়ে আলোচনা করি। তো তোমরা সর্বপ্রথমে দেখতে পাবে হিউম্যানিটি অ্যান্ড সোশ্যাল সায়েন্সে কতগুলো সিট রয়েছে। অর্থাৎ হিউম্যানিটি এবং সোশ্যাল সায়েন্সের কোর্স অনুযায়ী তোমাদের সিট সংখ্যা বলে দেব। সর্বপ্রথমে রয়েছে বন্ধুরা অ্যারাবিক। অ্যারাবিকের টোটাল সিট রয়েছে 101টি। সেখানে তোমাদের জেনারেলদের জন্য রয়েছে 46টি, এসসিদের জন্য রয়েছে 22টি, এসটিদের জন্য 6টি, ওবিসি এ 10টি এবং ওবিসি বি 7টি এবং ইডব্লিউএস এ 10টি সিট রয়েছে। এবং আমরা বেঙ্গলি সাবজেক্টের তোমাদের বলি টোটাল সিট 72টি। জেনারেল রয়েছে 33টি সিট, এসসিতে রয়েছে 16টি, এসটিতে 4টি, ওবিসি এ 7টি এবং ওবিসি বি এ রয়েছে 5টি, ইডব্লিউএস এ 7টি। এরপরে বলি বোনরা, ইকোনমিক্স কোর্সে টোটাল সিট রয়েছে 37টি। সেখানে জেনারেলদের জন্য 16টি, এসসিদের জন্য 8টি, এসটিদের জন্য 2টি, ওবিসি এর 4টি এবং ওবিসি বি এর 3টি এবং ইডব্লিউএস ক্যাটাগরি 4টি সিট রয়েছে। এরপরে বলি বোনরা, এডুকেশন কোর্সে টোটাল সিট রয়েছে 49টি, জেনারেল 22টি, এসসিতে 11টি, এসটিতে 3টি, ওবিসি এ 5টি, ওবিসি বি এ 3টি এবং ইডব্লিউএস এ 5টি। ইংলিশে টোটাল সিট রয়েছে 49টি, সেখান থেকে জেনারেল রয়েছে 22টি, এসসিতে 11টি, এসটি ক্যাটাগরিতে 3টি, ওবিসি এ ক্যাটাগরি 5টি, ওবিসি বি ক্যাটাগরি 3টি এবং ইডব্লিউএস ক্যাটাগরি 5টি সিট রয়েছে। এরপরই আমরা জিওগ্রাফি কোর্সে টোটাল সিট রয়েছে 37টি, সেখান থেকে জেনারেলের সিট রয়েছে 16টি এবং এসসিতে সিট রয়েছে 8টি, এসটি ক্যাটাগরি 2টি, ওবিসি এ ক্যাটাগরি 4টি, ওবিসি বি ক্যাটাগরি 3টি এবং ইডব্লিউএস ক্যাটাগরি 4টি সিট রয়েছে। হিস্ট্রি কোর্সে তোমরা বলি টোটাল সিট রয়েছে 72টি, সেখান থেকে জেনারেলে 33টি, এসসিতে 16টি, এসটিতে 4টি, ওবিসি এ ক্যাটাগরি 7টি, ওবিসি বি ক্যাটাগরি 5টি এবং ইডব্লিউএস এ 7টি সিট রয়েছে। এবং তোমাদের ফিলোজফি কোর্সে তোমাদের বলি টোটাল সিট রয়েছে 72টি এবং সেখান থেকে জেনারেলে রয়েছে 33টি, এসসি ক্যাটাগরিতে 16টি, এসটি ক্যাটাগরিতে 4টি, ওবিসি এ ক্যাটাগরিতে 7টি, ওবিসি বি ক্যাটাগরি 5টি এবং ইডব্লিউএস এ 7টি সিট রয়েছে। এবং পলিটিক্যাল সায়েন্স ক্যাটাগরি তোমাদের বলি টোটাল সিট রয়েছে 72টি, সেখানে 33টি জেনারেল ক্যাটাগরির জন্য এবং এসসি ক্যাটাগরিতে 16টি সিট, এই এসটিতে 4টি, ওবিসি এ 7টি এবং ওবিসি বি 5টি এবং ইডব্লিউএস এ 7টি টোটাল সিট সংখ্যা পলিটিক্যাল সায়েন্সে 72টি। এবং এরপরে বলি বন্ধুরা, সংস্কৃত কোর্সে টোটাল সিট রয়েছে 101টি, জেনারেলে সিট 40টি,
এসসিতে 22টি এবং এসটি ক্যাটাগরিতে 6টি, ওবিসি এ 10টি, ওবিসি বি 7টি এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে 10টি সিট রয়েছে। এরপরে বলি বোনেরা সাতালি, টোটাল সিট রয়েছে 51টি, সেখান থেকে জেনারেল 23টি, এসসি 11টি, এসটি 3টি এবং ওবিসি এ রয়েছে 5টি এবং ওবিসি বি 4টি, টোটাল ইডব্লিউএস এ 5টি, অর্থাৎ টোটাল সিট রয়েছে 51টি। এরপরে বোনেরা সায়েন্স নিয়ে, তো কোর্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, বটানি কোর্সে টোটাল সিট রয়েছে 37টি, সেখান থেকে জেনারেল 16টি, এসসি 8টি, এসটি 2টি, ওবিসি এ 4টি, ওবিসি বি 3টি এবং ইডব্লিউএস এ 4টি সিট রয়েছে। কেমিস্ট্রি কোর্সে তোমরা দেখতে পাচ্ছ টোটাল সিট রয়েছে 37টি, জেনারেলে 16টি, এসসিতে 8টি, এসটিতে 2টি, ওবিসি এ 4টি, ওবিসি বি এ 3টি এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে 4টি সিট রয়েছে। ম্যাথামেটিক্সে 49টি সিট রয়েছে, সেখান থেকে জেনারেলে 22টি, আর এসসি 11টি, এসটি 3টি, ওবিসি ক্যাটাগরি 5টি, ওবিসি বি ক্যাটাগরি 3টি এবং ইডব্লিউএস এ 5টি সিট রয়েছে। আর ফিজিক্স ক্যাটাগরিতে টোটাল সিট রয়েছে 37টি, সেখান থেকে জেনারেল 16টি, এসসি 8টি, এসটি 2টি এবং ওবিসি এ 4টি, ওবিসি বি 3টি এবং ইডব্লিউএস টোটাল 4টি সিট রয়েছে। ফিজিওলজি টোটাল সিট রয়েছে 37টি, সেখান থেকে জেনারেল 16টি, এসসি 8টি, এসটি 2টি, ওবিসি এর 4টি, ওবিসি বি 3টি এবং ইডব্লিউএস এর 4টি সিট রয়েছে। সেরিকালচারে টোটাল সিট রয়েছে 37টি, সেখান থেকে 16টি, জেনারেল 8টি, এসসি এবং এসটি ক্যাটাগরি 2টি, ওবিসি এ ক্যাটাগরি 4টি, ওবিসি বি 3টি, ইডব্লিউএস ক্যাটাগরি 4টি সিট রয়েছে। জুওলজিতে টোটাল সিট হয়েছে 37টি, সেখান থেকে 16টি জেনারেল, 8টি এসসি, 2টি এসটি, ওবিসি এ ক্যাটাগরি 4টি, ওবিসি বি 3টি এবং ইডব্লিউএস ক্যাটাগরি 4টি সিট রয়েছে। এরপরে বলি আমরা লো কোর্সে টোটাল সিট রয়েছে 49টি, সেখানে জেনারেল ক্যাটাগরি 22টি, এসসি 11টি, এসটি 3টি, ওবিসি এ 5টি এবং ওবিসি বি 3টি, ইডব্লিউএস এ 5টি সিট রয়েছে। তো বন্ধুরা, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করি, অর্থাৎ তোমাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে তোমরা দেখে নাও। তো হিউম্যানিটি এবং সোশ্যাল সায়েন্সের জন্য, অর্থাৎ যারা এমএ অর্থাৎ মাস্টার অফ আর্টস ডিগ্রি নিয়ে পড়াশোনা করবে, তো তোমাদের সাবজেক্ট অনুযায়ী রয়েছে। তো অ্যারাবিক সাবজেক্টে অর্থাৎ অ্যারাবিক কোর্সে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বোনরা, অনার্স ডিগ্রি ইন অ্যারাবিক আন্ডার দ্য 10+2+3 স্কিম এক্সামিনেশন, অর্থাৎ বন্ধুরা 10+2+3 অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে, অর্থাৎ 10+2+3 এক্সামের রেজাল্টের উপর তোমাদের মেরিট লিস্টটি তৈরি হবে। এই 10+2+3 অর্থাৎ বন্ধুরা মাধ্যমিক, এইচএস এবং তোমাদের যে গ্রাজুয়েশন 3 বছরের, সেই গ্রাজুয়েশনের মার্ক মিলিয়ে টোটাল মেরিটের উপর তোমাদের মেরিট লিস্টটি তৈরি হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনটেক ক্যাপাসিটি, অর্থাৎ 101টি সিট রয়েছে অ্যারাবিকে। আশা করি বোনরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে বলি বোনরা, এমএ অর্থাৎ মাস্টার অফ আর্টস বেঙ্গলি যারা ভর্তি হবে, তোমাদেরও একই 10+2+3 কোর্স অনুযায়ী তোমাদের মেরিট লিস্টটি তৈরি হবে। আশা করি তোমরা এই 10+2+3 বুঝতে পেরেছো। আবারও বলি বোনরা, 10+2+3 অর্থাৎ মাধ্যমিক এবং এইচএস এবং গ্রাজুয়েশন, অর্থাৎ 3 বছরের যে গ্রাজুয়েশনের মার্ক, সেই সম্পূর্ণ মার্ক মিলিয়ে মেরিট তৈরি করা হবে। সেই মেরিট অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদেরকে অ্যাডমিশন নেওয়া হবে। এবং তোমাদের বলি, এই বেঙ্গলি কোর্সের টোটাল সিট কিন্তু 72টি রয়েছে। এবং মোরা এমএ এমএসসি ইকোনমিক্সে 10+2+3 অনুযায়ী তোমাদের মেরিট তৈরি করা হবে এবং ইনটেক ক্যাপাসিটি তোমরা দেখতে পাচ্ছ 37টি। এমএ এডুকেশনে একই রয়েছে, 10+2+3 অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে, 49টি সিট রয়েছে। ইংলিশেও একই রয়েছে এবং এমএ এমএসসি জিওগ্রাফিতেও একই, অর্থাৎ 10+2+3 অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং 37টি তোমাদের সিট রয়েছে জিওগ্রাফিতে। এবার বলি বোনেরা, হিস্ট্রিতে একটু চেঞ্জ রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো হিস্ট্রিতে বলা হচ্ছে বোনেরা, বিএ পাস্ট উইথ হিস্ট্রি ফর্ম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে বিএ পাস করো না কেন, অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস এট লিস্ট সেকেন্ড ক্লাস অনার্স পাস্ট ইন রেসপেক্টিভ সাবজেক্ট, অর্থাৎ বন্ধুরা তোমরা যে হিস্ট্রি সাবজেক্টে সেকেন্ড ক্লাস পাস হতে হবে, অর্থাৎ অনার্সে সেকেন্ড ক্লাস পেতে হবে। সেখানে ইন দ্য কেস অফ পাস্ট বিএ মোর দেন 1 year ago
2% marks should be deducted for each year. অর্থাৎ বন্ধুরা, তোমাদের মধ্যে কেউ কোনো বছর গ্যাপ করে থাকো, অর্থাৎ তুমি হিস্ট্রি অনার্সে পাস করেছো এবং হিস্ট্রি অনার্সে তুমি কোনো বছর গ্যাপ করে থাকো, পরের বছর তুমি পাস করেছো, তাহলে তোমরা যে বছর অনুযায়ী তোমরা গ্যাপ করেছো সেই বছর অনুযায়ী তোমরা 2% করে মার্ক কমানো হবে। এমনকি বন্ধুরা, তোমরা ধরে নাও এবছর ভর্তি হওনি আর তারপরের বছর তুমি ভর্তি হয়েছো, তাহলেও কিন্তু তোমার 2% করে মার্ক কমানো হবে। অর্থাৎ তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো, টোটাল সিট এই পার্থক্য রয়েছে। আরো একবার বলি বন্ধুরা এই বিষয়টি, তোমাদের যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে বিএ পাস করতে হবে, অর্থাৎ ব্যাচেলার আর্টস পাস করতে হবে, সেখানে তোমরা সেকেন্ড ক্লাস পেতে হবে। এবং তোমরা যদি কোনো বছর গ্যাপ করে থাকো, তাহলে তোমাদের 2% ইয়ার অনুযায়ী কমানো হবে। অর্থাৎ 2 বছর গ্যাপ থাকলে 4% কমবে, 3 বছর গ্যাপ থাকলে 6% মার্ক কমে যাবে। সেই অনুযায়ী তোমরা কিন্তু মেরিট তৈরি করা হবে, সেই মেরিট অনুযায়ী তোমাদের লিস্ট তৈরি করা হবে। এবং স্টুডেন্ট মাস্ট প্রোডাক্ট, অর্থাৎ তোমরা যা বাইরের ইউনিভার্সিটি রয়েছে তাদের মাইগ্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বলি বন্ধুরা, এম এ ফিলোজফিতে 10+2 অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ একই রয়েছে, 72টি সিট রয়েছে, অর্থাৎ 10+2+3 অনুযায়ী মেরিট তৈরি করা হবে। এম এ পলিটিক্যাল সায়েন্সে একই রয়েছে, 72টি সিট রয়েছে। এম এ সংস্কৃতেও একই রয়েছে আর 101টি সিট রয়েছে। এম এ সাঁওতালিতে তো এখানে কিছু চেঞ্জ রয়েছে বন্ধুরা, যে 45% মার্ক যারা জেনারেল রয়েছে তাদের 45% মার্ক থাকতেই হবে, তাহলে তুমি এই কোর্সে ভর্তি হতে পারবে। এবং এসসি এসটি পিএইচ ক্যাটাগরি যারা রয়েছে তাদের 40% মার্ক থাকতেই হবে এই সাবজেক্টে, তাহলে তুমি কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবে। এবং টোটাল সিট রয়েছে 51টি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আবারও বলি বন্ধুরা, এম এ সাঁওতালিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের 10+2+3 অনুযায়ী মেরিটটি তৈরি হবে। এবং তোমাদের বলা হচ্ছে যে জেনারেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তাদের 45% এই সাবজেক্টে মার্ক থাকতে হবে। এবং যারা এসসি এসটি পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদের 40% মার্ক থাকতেই হবে। এরপরে চলে আসবো সায়েন্স নিয়ে। সায়েন্স মাস্টার অফ সায়েন্স তোমরা দেখতে পাচ্ছ কোর্স বটানি। বটানিতেও তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, 10+2+3 অনুযায়ী মেরিট তৈরি হবে। ইনটেক ক্যাপাসিটি 37টি। কেমিস্ট্রিতেও একই রয়েছে বন্ধুরা, 37টি সিট রয়েছে। ম্যাথামেটিক্সেও একই রয়েছে, 49টি সিট রয়েছে। ফিজিওলজিতেও তোমরা দেখতে পাচ্ছ 10+2+3 অনুযায়ী মেরিট তৈরি করা হবে এবং ইনটেক ক্যাপাসিটি 37টি রয়েছে। ফিজিক্সেও একই রয়েছে, টোটাল 37টি সিট রয়েছে। বিএসসি সেরিকালচারে একটু চেঞ্জ রয়েছে, বলা হচ্ছে এর 11 বিএসসি ডিগ্রি ইন সেরিকালচার, এগ্রিকালচার, হর্টিকালচার, অ্যাসোসিয়েটেড বায়োসায়েন্স ফিল্ড আন্ডার দ্য 10+2+3 অথবা 10+2+4 স্কিম অফ এক্সামিনেশন। অর্থাৎ বন্ধুরা, তোমরা যারা বিএসসি অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স সেরিকালচার এবং এগ্রিকালচার এবং হর্টিকালচার নিয়ে পড়েছো, সেখানে তোমাদের বায়োসায়েন্স যাদের রয়েছে তাদের 10+2+3 অনুযায়ী এবং 10+2+4 অনুযায়ী মেরিটটা তৈরি হবে। অর্থাৎ বন্ধুরা, যাদের গ্রাজুয়েশন 4 বছর রয়েছে সেই অনুযায়ী মেরিট তৈরি হবে এবং যাদের গ্রাজুয়েশন 3 বছর রয়েছে সেই অনুযায়ী মেরিট লিস্টটি তৈরি হবে। এবং টোটাল 37টি সিট রয়েছে। এমএসসি জুওলজিতে বলা হচ্ছে 10+2+3 অনুযায়ী মেরিট তৈরি হবে, সেখানে 37টি সিট রয়েছে। এরপরে বলি বন্ধুরা, ল নিয়ে। অর্থাৎ ল ডিগ্রিতে ভর্তি হতে গেলে তোমাদের কোর্স তোমরা দেখতে পাচ্ছ ল। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বন্ধুরা, সিকিউরড এট লাস্ট 50% মার্ক ইন এ ব্যাচেলার অফ ল ডিগ্রি or it equivalent degree from a BCI recognized university। অর্থাৎ বন্ধুরা, বিসিআই নির্ধারিত যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা এই ল নিয়ে পড়াশোনা করেছো, সেই ল ডিগ্রিতে তোমাদের 50% মার্ক থাকা অনিবার্য। অর্থাৎ যাদের 50% মার্ক রয়েছে তারাই কিন্তু এলিজিবল, অর্থাৎ ল নিয়ে তোমরা ভর্তি হতে পারবে এই ইউনিভার্সিটিতে। এবং ইনটেক ক্যাপাসিটি তোমাদের 49টি রয়েছে। মনে অ্যাডমিশন শিডিউল নিয়ে তোমাদের বলি, অর্থাৎ পিজি অ্যাডমিশন অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হবে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেট নিয়ে বলবো, তোমরা দেখতে থাকো। 16/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 16 তারিখ ডেট অফ ওপেনিং অফ অনলাইন পোর্টাল ফর অ্যাপ্লিকেশন ফর পিজি প্রোগ্রাম। অর্থাৎ পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আগামী 16 তারিখ থেকে।
8/9/2024 আপ টু মিডনাইট, অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসের 8 তারিখ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইন দ্য অনলাইন পোর্টাল ফর পিজি প্রোগ্রাম, অর্থাৎ বন্ধুরা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শেষ হবে সেপ্টেম্বর মাসের 8 তারিখ মিডনাইট, অর্থাৎ মধ্যরাত্রি পর্যন্ত। 9/9/2024 টু 10/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত অপশন ফর এডিটিং দ্য অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা যদি ফর্ম ফিল আপে কোনো কিছু ভুল করে থাকো তাহলে এডিট করে নিতে পারবে সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত। এবং বন্ধুরা সেপ্টেম্বর মাসের 12 তারিখ, অর্থাৎ 12/9/2024 ফার্স্ট মেইল লিস্ট পাবলিশ হবে পিজি প্রোগ্রামের জন্য, অর্থাৎ পিজি অ্যাডমিশনের জন্য ফার্স্ট মেইল লিস্ট পাবলিশ হবে এবং সেই মেইল লিস্টের অ্যাডমিশন চলবে সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট মেইল লিস্টের অ্যাডমিশন হবে সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত। এরপরে বলি আমরা সেকেন্ড অ্যাডমিশন লিস্ট পাবলিশ হবে সেপ্টেম্বর মাসের 20 তারিখে এবং সেই মেইল লিস্টের অর্থাৎ সেকেন্ড মেইল লিস্টের অ্যাডমিশন চলবে সেপ্টেম্বর মাসের 21 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 23 তারিখ পর্যন্ত। থার্ড মেইল লিস্ট পাবলিশ হবে বন্ধুরা পিজি অ্যাডমিশনের জন্য সেপ্টেম্বর মাসের 24 তারিখ এবং থার্ড মেইল লিস্টের অ্যাডমিশন চলবে সেপ্টেম্বর মাসের 25 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 26 তারিখ পর্যন্ত। এবং বন্ধুরা এই সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হওয়ার পর সেপ্টেম্বর মাসের 27 তারিখ থেকে তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু করে নিতে পারবে, অর্থাৎ পিজি অ্যাডমিশনের ফার্স্ট সেমিস্টারে ক্লাস শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাসের 27 তারিখ থেকে, অর্থাৎ তোমরা অ্যাডমিশন নিয়েই 27 তারিখ থেকে তোমরা কিন্তু ক্লাস শুরু করে নিতে পারবে। বন্ধুরা ফিজ স্ট্রাকচার নিয়ে বলি, অর্থাৎ এমএ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে ভর্তি হতে তোমাদের কত টাকা করে লাগবে। তোমরা সাবজেক্ট দেখতে পাচ্ছ বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, অ্যারাবিক, সাঁওতালি, ইকোনমিক্স সাবজেক্টে তোমাদের ভর্তি হতে টোটাল লাগবে অ্যাডমিশন ফি, টিউশন ফি, প্রসেসিং ফি, ডেভেলপমেন্ট ফি, লাইব্রেরি ফি, ইলেকট্রিসিটি ফি, গেমস এন্ড স্পোর্টস ফি, রেজিস্ট্রেশন ফি, স্টুডেন্ট আইডেন্টি কার্ড এবং স্টুডেন্ট এইড ফান্ড। বন্ধুরা তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে কত করে রয়েছে এই সমস্ত কিছু বললাম না, তোমাদের বলবো মনে টোটাল ফি কত রয়েছে, কারণ এই সমস্ত কিছু বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের টোটাল ভর্তি হতে লাগবে 3,300 টাকা, সেকেন্ড সেমিস্টারে ভর্তি হতে 2,300 টাকা, থার্ড সেমিস্টারে ভর্তি হতে 2,300 টাকা এবং ফোর্থ সেমিস্টারে ভর্তি হতে 2,300 টাকা। এবং টোটাল তোমরা অল সেমিস্টার তোমরা দেখতে পাচ্ছ। বলি এমএসসি ম্যাথামেটিক্স অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে ভর্তি হতে তোমাদের কত টাকা লাগবে। তো বলি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হতে তোমার 3,300 টাকা, সেকেন্ড সেমিস্টারে 2,700 টাকা, থার্ড সেমিস্টারে 2,300 টাকা এবং ফোর্থ সেমিস্টারে 2,700 টাকা ভর্তি হতে লাগবে। এবং টোটাল তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণ সেমিস্টারে ভর্তি হতে 11,000 টাকা লাগবে। এরপরে বলি বন্ধুরা এমএসসি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার ভর্তি হতে কত টাকা লাগবে। তো তোমরা সাবজেক্ট দেখতে পাচ্ছ বন্ধুরা জিওগ্রাফি, বটানি, ফিজিক্স, ফিজিওলজি, সেরিকালচার, কেমিস্ট্রি এবং জুওলজি। ফার্স্ট সেমিস্টার ভর্তি হতে 4,300 টাকা, সেকেন্ড সেমিস্টারে 3,300 টাকা, থার্ড সেমিস্টারে 3,300 টাকা এবং ফোর্থ সেমিস্টারেও 3,300 টাকা ভর্তি হতে লাগবে। বন্ধুরা টোটাল সেমিস্টার মিলিয়ে তোমাদের 14,200 টাকা ভর্তি হতে লাগবে, অর্থাৎ টোটাল সেমিস্টার মিলিয়ে 14,200 টাকা ভর্তি হতে লাগবে। এরপরে এলএম কোর্সে ভর্তি হতে কত টাকা লাগবে, অর্থাৎ এলএলবি কোর্সে ভর্তি হতে তোমাদের কত টাকা লাগবে। ফার্স্ট সেমিস্টারে 4,100 টাকা, সেকেন্ড সেমিস্টারে 3,100 টাকা, থার্ড সেমিস্টারে 3,100 টাকা, ফোর্থ সেমিস্টারে 3,100 টাকা। টোটাল মিলিয়ে তোমাদের 13,400 টাকা ভর্তি হতে লাগবে। তো বন্ধুরা ডকুমেন্ট রিকোয়ার নিয়ে বলি, অর্থাৎ পিজি কোর্সে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। প্রুফ অফ এজ অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের লাগবে। এরপরেই বলি বন্ধুরা প্রুফ অফ মার্কশিট অর্থাৎ গ্রাজুয়েশনের মার্কশিট এবং এইচএস এর মার্কশিট এবং মাধ্যমিকের মার্কশিট তোমাদের লাগবে। সার্টিফিকেট অফ রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ এসসি, এসটি এবং ওবিসি, ওবিসি বি এবং পিএইচ, ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের সার্টিফিকেটটি লাগবে। এবং
তো আমরা আবারও বলি বন্ধুরা, সার্টিফিকেট অফ ইকুয়ালিটি উইকার সেকশন, আগে বললাম যে ইডব্লিউএস সার্টিফিকেট যারা রয়েছে তাদের ইডব্লিউ সার্টিফিকেট লাগবে, এবং যারা ডিসএবিলিটি ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ প্রতিবন্ধী রয়েছে তাদের ডিসএবিলিটি সার্টিফিকেট লাগবে এবং পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে। এবিসি আইডি বন্ধুরা তো যাদের রয়েছে তাদের এবিসি আইডি লাগবে, এবং যারা এখন পর্যন্ত এবিসি আইডি করেনি তাদের কিন্তু এবিসি আইডি করে নিতে হবে। তো এবিসি আইডি কিভাবে করবে সে নিয়ে তোমাদের ভিডিওটি দিয়ে দেবো। অবশ্যই তোমাদের যদি এবিসি আইডি কিভাবে করবে সেই ভিডিওটি লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওটি দিয়ে দিবে। এবং অ্যান্টি র্যাগিং আন্ডারস্ট্যান্ডিং ডকুমেন্ট, ডাউনলোড দ্য আন্ডারটেকিং ডকুমেন্ট ফ্রম দ্য অনলাইন পোর্টাল, অর্থাৎ বন্ধুরা তোমাদের অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং ডকুমেন্টসটি অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে হবে এবং সাবমিট টু দ্য ইউনিভার্সিটি অন দ্য ডে অফ ফিজিক্যাল ভেরিফিকেশন, অর্থাৎ তোমরা যখন ভেরিফিকেশন করবে ফিজিক্যাল ভেরিফিকেশন সে সময় এই ডকুমেন্টটি তোমাদেরকে সাবমিট করতে হবে। তো বন্ধুরা এই অ্যান্টি আন্ডারটেকিং ডকুমেন্টসটি কিভাবে ডাউনলোড করবে সেই নিয়ে তোমাদের ভিডিওটি দিয়ে দেবে। এবং বন্ধুরা ব্যাংক ডিটেলস, অর্থাৎ বন্ধুরা ব্যাংক ডিটেলস বলা হচ্ছে রেগুলার ব্যাংক ডিটেলস দিতে বলা হচ্ছে, যাতে তোমাদের কোনো কারণবশত টাকা রিফান্ড করা হয়।